এটা একটা ভেজাইলা গান। কেমন? সে ভেজালটা হলো আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, হ্যাঁ হ্যাঁ মন ডুবে না দয়াল তোমার পদেতে। পদেতে। যখন ছিলাম আমি রুহু আকারে, যত্ন করে এনেছিলে আপনার ধারে, আমায় পাঠাইয়া এই ভবের পরে শুধু আপনার নাম বিলাইতে। হ্যাঁ বলে হ্যাঁ রে, আচ্ছা হাদিস করছি করছে রে বর্ণন, তোমার তুমি চিনলে পাইবা খোদার দর্শন। গুরু তোমার কাছে কি আসে সে ধন, গুরু তোমার কাছে আসে সে ধন, আমায় দিবা কি ভব পারেতে। আদমকে খলিফা বানাইয়া আমানতি বস্তু মাওলা তাকে দিলেন বোঝাইয়া, গুরু তুমি আমায় কি ধন দিয়া দিবা ভব পারেতে। আদমকে খলিফার ভার, জ্ঞানের ভান্ডার আদমকে আল্লাহ পাক দিয়েছেন, রেখেছেন। কিন্তু কি যে আমরা আমানত যে বস্তু আমার রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে দান করলেন, দিলেন, সেই আমানত বস্তুটা কি? এস ভালো কথা। আমানত বস্তুটা কি জানবো, আসলে আমানত বস্তুটা কি। এক এক সাধক এক এক ভাবে বোঝায়, দেখে আজকে আমার এই দয়াল বাবা কি বোঝায়। প্রত্যেকটা মানুষই আমরা রুহের জগতে ছিলাম, সেখানে আল্লাহ পাক রুহের কাতার যখন দাঁড়া করাইলেন, সাজাইলেন, প্রথম কাতার করেছিলেন, চারটি কাতার করলেন। সেখানে প্রত্যেকটা রুহ মুবারক আমরা মাওলার কাছে স্বীকার করে আসছিলাম। ইয়া কালুবালা আল্লাহ যখন রুহু সৃষ্টি করলেন, রুহুকে প্রশ্ন করেছিলেন, হে রুহু তুমি বলো অলস্তু বিরাব্বিকুম। সেদিন রুহু বলেছিলেন, নূর বলেছিলেন, ইয়া কালুবালা তুমি প্রভু আমি বান্দা। ইয়ার মধ্যে আরো অনেক কথা আছে, অত কথার মধ্যে আমি যাব না। তো আমার যেটা মূল কথা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রূহ সেদিন মাওলার কাছে আত্মনিবেদন করেছিলাম, ইয়া কালুবালা তোমার হতে কখনো যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। রব্বুল আলামিনকে স্বীকার করে আসলাম। আবার আমার জানার দরকার কোন ভুলের কারণে এ জড় জগতে এসে, এহধাম এহই দুনিয়ার মধ্যে এসে আবার আমাদেরকে নতুন করে আত্মসমর্পণ করতে হবে, বায়াত হতে হবে। আমি জানবো এই বায়াত হলে কি হবে, অর্থাৎ গুরু ধরলে কি হবে আর গুরু না ধরলে কি হবে। তো সে তার জায়গা থেকে দাঁড়িয়ে একটা গান আমাদের মাঝে রাখলেন, বাবুল চাঁদ মিয়া বয়াতি সাহেব ওনার গানটা। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবাই জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহ আকারে রেখেছিল যতন করে আপনার ধারে, আমায় পাঠাইলে ইচ্ছা করে তোমার ওই নাম বিলাইতে। মন বসে না গুরু তোমার পদেতে। এই গানটার মধ্যে আসছে, হাদিস কুরসি করেছ বর্ণন, তোমায় তুমি চিনলে পাইবা আপে নিরঞ্জন। তোমার মাঝে আছে সেই ধন, আমায় দিবা পারেতে। মন বসে না গুরু তোমার পদেতে। এই গানটার মধ্যে আরো আসছে, দেহের গুরু হইল কেবা শিষ্য হয়ে কবে কারে দিতেছে সেবা। সাধক চান মিয়া কই বলে দিবা গো, আমি পারি না ভেদ বুঝিতে। মন বসে না গুরু তোমার পদেতে। পালা গানে মনোনিবেশ করার আগে যে কথাটা বলবো,
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যে মানুষটা কোনো কথা বলে না তার কোনো ভুল হয় না। এক বাক্যে আমরা একটা প্রবাদে জানি, বুবার কোনো শত্রু হয় না। এই জন্যই হয় না, বুবা বলতে পারে না। আমি আমার ভাষায় বলবো যে এই মানুষটা 10টা কথা বলে না, তার ভুল হওয়ার কোনো চান্স নাই। যেই মানুষটা 10টা কথা বলে তার একটা ভুল হওয়া স্বাভাবিক, হতেই পারে। তো বালাগানে মনোনিবেশ করার আগেই সকলের কাছে ভুলের ক্ষমা চেয়ে মহান মালিক যে কথাটা আমাদের উদ্দেশ্যে বলেছেন, পবিত্র কুরআন শরীফ সূরা লুকমান 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, বাজে কথা। আল্লাহ বলছে আল্লাহ বাজে কথা পছন্দ করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া চাই, সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই, যতক্ষণ সময় আপনাদের নিয়ে থাকি যেন কোনো বাজে কথা আমার মালিক দয়া করে আমারে দিয়ে না বলায়। যে হক এক জওয়ানায় সাহাবাত আউলিয়া, মুর্শিদের দরবার যারা আমরা আসছি সবাই আমরা কাঙাল হয়ে আসছি, ভিখারি সেজে মুর্শিদের দরবারে আসছে। ভুল বেয়াদবি, ভুলের অর্ধেক কোনোদিন মানুষ হতে পারে না। ভুল আছে মানুষের, ভুল নাই শয়তানের। যে ভুল করায় তার কি কোনো ভুল হইতে পারে? তার ভুল হতে পারে না। অনেক কথাই বলবো, অনেক কথাই বলতে হবে। ইহার মধ্যে ভুলটা হয় এটাই স্বাভাবিক। সেই ভুল যদি সকলের কাছে, আপনাদের সাধুগুরু কাছে আমি ক্ষমা প্রার্থনা রাখি। কারণ কথায় কথায় অনেক কথাই বলে ফেলি, আসলে সেটা বুঝি না, পর মুহূর্তে সেটাকে আঘাত করে। তো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। আমি ছোট্ট করে একটি দরবারি শান আপনাদেরকে শোনাবো, তারপরে হয়তো আমাদের বন্ধনা কার্য বাবাজিও শেষ করবে। তারপরে যে পালা আসবে সেই পালা অনুসারে কিছু আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। সকলের কাছে দয়া দোয়া ভিক্ষা চাই। জালাল চা কি মায়া লাগাইলি কইতে পারি না ঘরে, ওই কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। ওরে আমায় কি মায়া রে হারায় ও আমার কাদের জানরে। ধনী বাবা কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন দরদি তোমারে ডাকি তোমারে, আমার হৃদয়ের ধন দরদি তোরে ভুলি কি করে। ওই কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। আমার হৃদয়ের দরদি ডাকি তোমারে, আমার
আমার নকুল কাদের বাবা ও আমি কেমন জানো হইয়া গেছি তোর পিড়িতে পড়ে আমার ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে আমার ওই ঘর বাড়ি আরে ও দুঃখিনীর বন্ধু রে ওরে আমার ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে আমার হৃদয়ের ধন দরদি ডাকি তোমারে আমার হৃদয়ের ধন দরদি ভুলি কি করে একবার যদি আস্তা বাজা এই অভাগীর জীর্ণ কুঠিরে একবার যদি আসতা আয় আমার নকুল চান রে আমার বসির শাহ বাবা একবার যদি আসতা তুমি এই অভাগীর জীর্ণ কুঠিরে আমার পরাণে পরাণ মিশায়া একটা বন্ধরে আমার পরাণে আরে ও আমার শিবলি জান আমার ধনী জান রে ওরে বাজার পরাণে পরাণ মিশায়া একটা বন্ধরে হৃদয়ের ধন দরদি ডাকি তোমারে আমার হৃদয়ের ধন দরদি খুঁজি তোমারে আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে বাবা আছি তোমার থাকবো তোমার ওরে বাবা যুগ যুগান্তরে এবার দাসী করে রাখো তোমার চরণ পুরে ওরে দাসী করে রাখো তোমার চরণ পুরে আমার হৃদয়ের ধন দরদি ডাকি তোমারে আমার হৃদয়ের ধন রে বাজার ডাকি তোমারে মাদারীপুরের আব্দুল রশিদ কই গানের সুরে মাদারীপুরের আব্দুল রশিদ রে ও বাবা মাদারীপুরের আব্দুল রশিদ কই
গানের সুরে যাবার বেলা আবুল বাবা যায়ও না ছেড়ে আমার যাবার বেলা গো আরে ও মজি বাবা রে যাবার বেলা মজি বাবা যায়ও না ছেড়ে যাবার বেলা তোরে বাজান যায়ও না ছেড়ে আমার হৃদয়ের ধন দরদি রাখি তোমারে আমার হৃদয়ের ধন ও দরদি ভুলি ওরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে হৃদয়ের ধন দরদি রাখি তোমারে আমার হৃদয়ের ধন দরদি খুদি তোমারে আমার হৃদয়ের ধন ও দরদি তোরে ভুলি করে বিশ্বভুবন যার তয়ার আল্লাহর নাম করি স্মরণেই কুলমাত্র কাদ যার তয়ার দয়াল নবীর পাকের চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবী পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাকের চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণেই বিশ্বভুবন যার তয়ার আল্লাহর নাম করি স্মরণেই কুলমাত্র কাদ যার তয়ার দয়াল নবী পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবী পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহ নামে করে স্মরণ বিশ্বভুবন তয়ার মৌলার নামে করে স্মরণ কুল মাকলুক হাজার তয়ার একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ইচ্ছাতে জগৎ করেছ সৃজন মৌলারে একা ছিলেন প্রভু নিরঞ্জন ওরা প্রেমময় সাথে জগৎ করিলে সৃজন একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ইচ্ছাতে জগৎ করেছে সৃজন ওরে আপনার চারটি নূরে নবীকে করেন তৈয়ার আপনার জাতি নূরে নবীকে করে তৈয়ার আপনার ওই আশাকে ভরে নবীকে করে তৈয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আল্লাহর নাম করি স্মরণ কুলমাকলু কাদ যার তৈয়ার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহ নামে করে স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার মৌলার নামে করে স্মরণ নিরুবনে যার তৈয়ার ভক্তি করি তাকে পাঞ্জাতন যারি মাঝে লুকাইয়াছ নিজেই নিরঞ্জন ওই আমি ভক্তি করে পাকে পান যাতন ওরা যাহারি মাঝে লুকাইলের প্রভু নিরঞ্জন ভক্তি করি তাকে পাঞ্জাতন যারি মাঝে লুকাইয়াছ নিজেই নিরঞ্জন নিছুরাতে করে আদম আল্লাহ পাঠাইলেন এই ভাবের পাহাড় মালিক সুরতে পাঠালেন ভবের পর নিছুরাতে করে আদম আল্লাহ পাঠাইলেন এই ভাবের পার আল্লাহর নাম করি স্মরণে বিশ্বভুবনে যার তয়ার আল্লাহর নাম
শরণ ফুল মাকলুক হাজার তৈয়ার চারি তরিকার চারি পীরের ভক্তি করিবারে এবারে মাও বাবা ওস্তাদ পীরে ভক্তি রয় হাজার হাজার চারি তরিকার মোরশেদ যিনি মাওলা দুদু চিশতি নামে কি জানি ওই চরণের গোলাম আমি ওই চরণে ভক্তি করি আমার গানের উস্তাদ হইলেন যিনি জন্মদাতা পিতা জানি বাবুল নাজিমে নামটি ধরি ওই চরণে ভক্তি করি সারা বিশ্ব অলি যত ভক্তি করি হইয়া নত বাগদাদের ওই লম্বরবীর ওই দরবারে নুয়াই শিশির আজমিরে বন্ধি হাজা বাবা তুমি আমার ভক্তি নিবাস ছিলে রে বাবা শাহজালাল নুরি নবীজির প্রিয় দুলাল তোমার ভাগ্নে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণে মিরপুর বাবা শাহ আলী আদি যেন ফিরে না খালি গুলি স্থান গোলাপ শাহ বাবা একবারে সে দেখে যাবা হাইকোর্টের যে সর্বোচ্চ নিশা তুমি ভক্তের সকল আশা গেল বাকু সমাজার ওই দরবারে ভক্তি হাজার বেলতলি ছলে মানে লঙ্কা স্মরণ করি তোমার নামটা কুষ্টি আয় এই লালনের সাফাজান ওই দরবারে নুয়াই শিশি উদিবাড়ি রয় মনসুর শাহ তুমি ভক্তের এক ভরসা যশোরে পাঞ্জুসা বাবা একবার এসে দেখে যাবা নৌকাতে হাত শরীর চিন্তানি ওই দরবারে ভক্তি তুমি সাজাত পুরোই সামান্য জনসা তুমি ভক্তের সেজ ভরসা সাহাবিবুল্লাহর পাক দরবারে ভক্তি করি বারে বারে সাহাবিবুল্লাহর পাক দরবারে ভক্তি করি বারে বারে তক্তা চালাই সাবানে পাগল তোমায় ভক্তি করি কেবল দাঁড়িয়াপুরে ফাইলা বাবা একবার এসে দেখে যাবা বার্তায় বন্ধি নব্বেশ পাগল তোমায় আমি করি স্মরণ সাওয়ালিতে নৌশের পাগল তোমার ওই নাম ভক্তের সম্বল সখী পুরে শাখা বালসা তুমি ভক্তের এক ভরসা বাতুলি জিন্দাসা বাবা একবার এসে দেখে যাবা হাতিরা রয়ে সলিম ফকি ওই দরবারে নুবাই শিশি করটিয়া জানসা বাবা তুমি ভক্তের ভক্তি বায়াতি আয় শাহান শাহ বাবা একবার এসে দেখে যাবা টাঙ্গাইল সন্তোষের ওই হক ভাসানি ওই দরবারে ভক্তি চুবে আমি বইরা বরের পাকে দরবারে ভক্তি করি বারে এবারে আর মারার ওই পাক দরবারে ভক্তি রয় হাজার হাজারে সাটুরিয়া রয় কালুসা তুমি ভক্তের সকল আশা ঝিটকায় দেওয়ান রশিদ চিস্তি ওই নামে ভাষাই এক কৃষ্টি চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আজিমপুরে দয়াল রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার যে দরবারে হইলাম হাজির এই দরবারে নুমাই শিশির আমার বসির চাঁদের পাখি দরবারে ভক্তি করি বারে বারে সম্মানিত উপস্থিতি সালাম ভক্তি সবার প্রতি হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাইলাম তারে অন্ধরে মোর মাও বোনেরা সালাম শ্রদ্ধা নেন আপনারাই আমার সাথী শিল্পী তানিয়া সরকার তারে সালাম জানাই বারবার তার সঙ্গীতই আছো যারা ভালোবাসা পাবে তোমরাই আমার পাবনা জেলায় বসত বাড়ি আদি ঘড়ি যাই থানা ধরি বর্তমানে টাঙ্গাইল থাকি গোলামের ঠিকানা রাখি সখীপুরে থানা ধরি পোস্ট অফিস হইবের বাড়ি পাহাড় কাঞ্চনপুর কামটি ধরে ওই গোলামে বসত করে ফকির বাদন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার হাতের সরকার নাম ধরিয়া চরণ ধুলা চাই সবার বাদন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার আল্লাহর নাম করি স্মরণে বিশ্বভুবনে যার তৈয়ার আল্লাহর নাম করি স্মরণে কোন মাত্র কাঁদে যার তৈয়ার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহ নামে
করে শরণ বিশ্ববন্ধা তয়ার মৌলা নামে করে শরণ গুলবাগলুকা তয়ার পাকের চরণে দরুদ হাজার হাজার বার আমার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাকের চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণে ভুলে মাখলুকাতে যারে তয়ার আল্লাহর নাম করি স্মরণে ভুলে মাখলুকাতে যারে তয়ার আমাদের মাঝে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আসছেন একটা গ্যাঞ্জাম হয়েছে হয়তো একটা ভালো ব্যবস্থা তারা করবে তারপর হয়তো দাঁড়িয়ে আবারও গান করব একটু সময়ের জন্য বসবো এই বাবা এটা টিকু আছে রিকুটা টিকুটা বাদ দিতে হবে শোনা ধরো যে টিকুটা বাদ দিয়ে দেন আমার আমি কোন মানুষ না করে সবাই একটু এদিকে এসে বসেন যা হবার তা তো হয়েই গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে প্রশাসনিক কর্মকর্তারা ওনারা বিষয়টা দেখবে আমরাও যদি ভিড় জমাই এটাও সুন্দর দেখায় ওনাদের কাজ ওনাকে করতে দেন আসেন আমাদের কাজ আমরা নিজ নিজ দায়িত্বে করি সাউন্ড কম নিয়ে গেছো ওরে ভজন শূন্য জরা জীর্ণ আমার পাপে এই দেহ বুঝাই তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই আমার জালাল চান আমার মফিজি চান আমার তুমি যদি চানো আমার নকুল চান সালাল চান আমার ধনী তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই অধম দুরাচার আমার দোষে আমি দোষ
আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই হাই হাই ভজন শুনো ধরা দিলা আপে দেহ বোঝাই ভজন শুনো ধরা দিলা আপে দেহ বোঝাই তুমি সারা যাইবার জায়গা নাই আমি কার ছায়ায় যাইয়া দাঁড়াই রে কার ছায়া যাইয়া দাঁড়াই তুমি সারা যাইবার জায়গা নাই দয়ালের জীবনে যা করেছি সব ভুল আচ্ছা বেটা ভুলে ভুলে হারাইছি এই কুলার ওই কুল্লা আমার জীবনে যা করেছি সব ভুলে ভুলে হারাইছি এই কুলার ওই কুল তুমি দয়া করে দাও চরণ ধুল নইলে ভক্তের তাই উপায় দয়া করে দাও চরণ ধুল নইলে ভক্তের তাই উপায় দয়া করে দাও চরণ ধুল নইলে ভক্তের উপায় নাই তুমি ছাড়াই আর যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই ওরে ভজন শুনো ধরা দিলা বাপে দেহ বোঝাই ভজন শুনো ধরা দিলা বাপে দেহ বোঝাই তুমি সারা যাইবার জায়গা নাই আমি কার ছায়ায় যাইয়া দাঁড়াই রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি সারা যাইবার জায়গা নাই দরদ রে শেষ ভরসা মুর্শিদি চান না আমার আরেকটা আমার দোষায় আমি দোষী দোষ দিব আর কারে দয়াল শেষ ভরসা দয়ার জানাবা ভোলা তুমি ছাড়া এই জগৎ কিছুই নাই রে আর আমি দুহাই দিলাম আমার দুদু বাবার বাতন সরকার যার গান গাই ভাই দিলাম শুধু বাবার বাতের সরকার গান গায় দুহাই দিলাম আমার দুদু বাবার বাতন সরকার যার গান গাই তুমি ছাড়া আর যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই ওরে ভজন শুনো ধরা দিলাম বাপে দেহ বোঝাই ভজন শুনো ধরা দিলাম বাপে দেহ বোঝাই তুমি সারা যাইবার জায়গা নাই আমি কার ছায়া যাইয়া দাঁড়াই রে কার ছায়া যাইয়া দাঁড়াই তুমি সারা যাইবার জায়গা নাই শেষ ভরসা মুর্শিদ জানা আমার পাগল তুমি ছাড়া এই জগতে কিছুই নাই রে আর দয়াল শেষ ভরসা দুদু চানা তুমি ছাড়া এই জগতে কিছুই নাই রে আর আমি দুহাই দিলাম আমার দুদু বাবার বাতন সরকার যার গান গাই ভাই দিলাম দুধু বাবার বাতের সরকার যার গান গায় দুহাই দিলাম দুদু বাবার বাতন সরকার যার গান গাই তুমি ছাড়া আর যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাইয়া কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমি কার ছায়ায় যাইয়া দাঁড়াই রে কার ছায়া যাইয়া দাঁড়াই তুমি সারা যাইবার জায়গা নাই আমি কার ছায়া যাইয়া দাঁড়াই রে কার ছায়া যাইয়া দাঁড়াই তুমি সারা
যাইবার জায়গা না আমার পাগলে ভজনে শূন্য চরাচিন্ন পাপে যাইতে হবে বুঝাই ভজন শুনো ধরা বিনা পাপে দেহ বোঝাই ভজনে শূন্য চরাচিন্ন পাপে যাইতে হবে বুঝাই তুমি ছাড়া আর যাইবার জায়গা নাই আমি আর দাঁড়াবো যাই আজ কোথায় রে কার ছায়ায় যাইয়া দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই আমি দাঁড়াবো যাই আজ কোথায় রে তোর আমার কার ছায়ায় যা দাঁড়াই আমার খোদা বংশ তুমি ছাড়া আর যাইবার যায় এটা দাও আজকের পালা গুরু শিষ্য। হ্যালো, এটা সাউন্ড বাড়াও বাবা, এটা দাও। পালা আমাকে রাখা হয়েছে শিষ্য বা ভক্তের অভিনয়ে। হ্যাঁ জনাব বাতেন সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। তিনি গুরুদায়িত্ব নিয়ে আমাদেরকে বোঝাবেন। আমি শিষ্য বা ভক্ত হয়ে যতটুক সময় থাকি কিছু কথা তার কাছ থেকে জানার বিষয় থাকবে। তাই তাই একা একা গান গাওয়া যায় না, একা একা বাবা। রোড আছে, গাড়ি নাই, রোডের কোনো মূল্য নাই, আবার গাড়ি আছে, রোড নাই। রোড ছাড়া গাড়ি চলতে পারে না পারে না। তেমন পালা না হলে, পালা না থাকলে শিল্পী কখনো ভাবের বাউল শিল্পী যারা, তারা গান করতে পারে না। তো গুরু হলো জগৎময়, এক গুরু জগৎময়। যেখানেই মুর্শিদের নামকরণ হয়, আমার মুর্শিদের নাম আমি যখন আরেকজনের মুখে শুনি, তখন আমার কাছে মনে হয় ওই মানুষটা আমার কত আপনজন। তো প্রথমেই দাঁড়িয়েছি আমার গুরুপদে ভক্তি রাখি। আমার মুর্শিদ কেবলা সাধক চানমিয়া আল কাদ্রি, আমার গানের পাখি, গানের স্রষ্টা ফকির আবুল সরকার আল চিশতি নিজামী, আমার বাবা আমার মুর্শিদের আসনে বসিয়ে তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিবাদ জানিয়ে গান শুরু করব। তো প্রথমেই আমার একটি প্রশ্নবাদক গান, বেশি কথা বলবো না, গানের মাঝেই যে কথাগুলো থাকবে সে কথার মধ্যেই যেন দয়াল আমাদেরকে বোঝাইতে চেষ্টা করেন, সেখান থেকে আমি একটি গান আপনাদেরকে শোনাই। ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতের, ও দয়াল মানুষ আমরা জগতে, মন ডুবে না গুরু তোমার পদেতে। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতের, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আমার মন বসে না গুরু তোমার পদেতে। হাই হাই আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতের, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আমার মন বসে
যখন ছিলাম রুহ আকারে ওরে যত্ন করে এনেছিলে আপনার ধারে দয়া যখন ছিলাম রুহ আকারে ওই যত্ন কইরা রেখেছিলে আপনার ধারে আমি যখন ছিলাম রুহ আকারে আমার যত্ন করে এনেছিলে আপনার ধারে আমায় পাঠাইয়া এই ভবের পরে গো ওরে পাঠাইয়া বাবা বলে গো আমায় পাঠাইয়া এই ভবের পরে গো শুধু তোমারই নাম বিলাইতে রে তোমারই নাম বিলাইতে মন বসে না গুরু তোমার পদেতে মন ডুবে না গুরু তোমার পদেতে ওরে আমিও মানুষ তুমিও মানুষ মানুষ আমরা জগতে রে মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার পদেতে আমার মন বসে না গুরু তোমার পদেতে হাদিস কুরসি করছে রে বর্ণ ও দয়াল আমার আমি চিনতে পারলে পাব খুদার দর্শন হাই হাই হাদিস কুরসি করছে রে বান্দা ওরে তোমায় তুমি চিনলে পাইবা আপে নিরঞ্জন দয়া এবার হাদিস কুরসি করছে রে বর্ণ ওরে ভক্ত তোমার তুমি চিনলে পাইবা আপনি নিরঞ্জন গুরু তোমার কাছে আছে সেই ধন গো ওরে দয়াল তোমার কাছে আছে কি ধনরে ও দয়াল তোমার কাছে আছে সেই ধন গো আমায় দিব ভব পারেতে মন বসে না দয়াল তোমার পদেতে আমার মন ডুবে না গুরু তোমার পদেতে ওরে আমিও মানুষ তুমিও মানুষ মানুষ আমরা জগতে মানুষ আমরা জগতে মন বসে না দয়াল তোমার পদেতে আমার মন বসে না মুর্শিদ তোমার পদেতে আদম খে খলিফা বানায়া ওরে দয়াল আমানতি বস্তু মৌলাই দিল বুঝায়া রে হায় হায় আদমকে খো বাবা নাইয়া ওরে আমানত বস্তুরে আল্লাহ দিল বুঝায়া হায় হায় আদমকে খলিফা বানায়া ওরে দয়াল আমানতি বস্তু আদমকে আল্লাহ আমার দিলেন বুঝায়া গুরু আমায় তুমি কি ধন দিয়া গো ওরে আমায় তুমি কি ধন দিয়া ওরে দয়াল আমায় তুমি কি ধন দিয়া রে আমায় দিবা ভব পারেতে মন বসে না গুরু তোমার পদেতে আমার মন ডুবে না দয়াল তোমার পদেতে আমিও মানুষ তুমিও মানুষ মানুষ আমরা জগতে মানুষ আমরা জগতে মন বসে না দয়াল তোমার পদেতে আমার মন বসে না গুরু তোমার পদেতে এই দেহেরি গুরু হই কেবায়া ওগো দয়াল শিষ্য হইয়া কেবা কারে দিতেছে সেবা দয়া এই দেহি গুরু হয় কেমা ওরে শিষ্য হইয়া কেমা করে দিতাছে সবার দয়া এই দেহেরি গুরু হই কেবা ওরে দয়াল শিষ্য হইয়া কেবা কারে দিতেছে সেবা আমার দয়াল জানবি কই বলে দিবা গো ওরে চাঁদনি কর বলে দিবা গো আমার মুর্শিদ জানবি কই বলে দিবা গো আমি পারলাম না ভেদ বুঝিতে মন বসে না দয়াল তোমার পদেতে আমার মন ডুবে না গুরু তোমার পদেতে ওরে
ভাবের পালায় আজকে আমরা আসরেতে পাই। গুরু শিষ্য গুরু ভক্ত ভাবের পালা গান পেয়েছি আসরে। কিছু কথা জানতে চাইলাম আমার দয়ালের কাছে। আশা করি ভাবের গুসাই করিবে পূরণ। ভাবরাজ্য থেকে ভক্ত কুলকে জয় করবেন বাবার মনেরই মতন। প্রথমে যে আমার একটি গান, এটা একটা ভেজাইলা গান। সে ভেজালটা হলো আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন ডুবে না দয়াল তোমার পদেতে। যখন ছিলাম আমি রুহু আকারে, যত্ন করে এনেছিলে আপনার ধারে, আমায় পাঠাইয়া এই ভবের পরে শুধু আপনার নাম বিলাইতে। আচ্ছা হাদিস করছি করছে রে বর্ণন, তোমার তুমি চিনলে পাইবা খোদার দর্শন। গুরু তোমার কাছে কি আসে সে ধন, গুরু তোমার কাছে আসে সে ধন, আমায় দিবা কি ভব পারেতে। আদমকে খলিফা বানাইয়া আমানতি বস্তু মাওলা তাকে দিলেন বোঝায়া, গুরু তুমি আমায় কি ধন দিয়া দিবা ভব পারেতে। আদমকে খলিফার ভার, জ্ঞানের ভান্ডার আদমকে আল্লাহ পাক দিয়েছেন, রেখেছেন। কিন্তু কি যে আমরা আমানত যে বস্তু আমার রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে দান করলেন, দিলেন, সেই আমানত বস্তুটা কি? ভালো কথা। আমানত বস্তুটা জানবো, আসলে আমানত বস্তুটা কি। এক এক সাধক এক এক ভাবে বোঝায়। দেখে আজকে আমার এই দয়াল বাবা কি বোঝায়। প্রত্যেকটা মানুষই আমরা রোহের জগতে ছিলাম। সেখানে আল্লাহ পাক রুহের কাতার যখন দাঁড়া করাইলেন, সাজাইলেন, প্রথম কাতার করেছিলেন, 4টি কাতার করলেন। সেখানে প্রত্যেকটা রুহ মুবারক আমরা মাওলার কাছে স্বীকার করে আসছিলাম। ইয়া কালুবাল আল্লাহ যখন রুহু সৃষ্টি করলেন, রুহুকে প্রশ্ন করেছিলেন, হে রুহু তুমি বলো অলস্তু বিরাব্বিকুম। সেদিন রুহু বলেছিলেন, নূর বলেছিলেন, ইয়া কালুবালা তুমি প্রভু আমি বান্দা। ইয়ার মধ্যে আরো অনেক কথা আছে, অত কথার মধ্যে আমি যাব না। তো আমার যেটা মূল কথা, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা রূহ সেদিন মাওলার কাছে আত্মনিবেদন করেছিলাম, ইয়া কালুবালা তোমার হতে কখনো যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। রব্বুল আলামিনকে স্বীকার করে আসলাম। আবার আমার জানার দরকার কোন ভুলের কারণে এ জড় জগতে এসে এহধাম এহই দুনিয়ার মধ্যে এসে আবার আমাদেরকে নতুন করে আত্মসমর্পণ করতে হবে, বায়াত হতে হবে। আমি জানবো এই বায়াত হলে কি হবে, অর্থাৎ গুরু ধরলে কি হবে আর গুরু না ধরলে কি হবে। সন্তান নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কালেমা পড়ি, পঞ্চবানা অষ্টস্বরা মাতা পিতার ভজন করতে হবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, নেই অন্যায়ের বিচার করতে হবে, তারপরে গুরু ধরতে হবে। তার কারণটা কি এখান থেকে আমাদের একটু বোঝাবো। আরে আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মানুষ আমরা ভবেতে, বনবাসনা দয়াল তোমার পদেতে, আমার মন ডুবে না গুরু তোমার পরবে। এই দেহেরি গুরু হয় কে বায়া, ও দয়াল শিষ্য হইয়া কে বাকারে দিতেছে সেবা দয়া। হায় হায় এই দেহেরি গুরু হয় কে বায়া,
দিছে আমার ফরিদপুর থেকে আমার সাথে গান শোনার জন্য আসছেন আমার বড় ভাই আকাশ মোড়ল 200 টাকা দিয়ে দোয়া করেছেন, সম্মান জানিয়েছেন ভাইয়ের চরণে। সকলে চরণে দরবারে প্রতি লাখ শ্রদ্ধা ভক্তি জানাই। আমার এক গানের ভক্ত, আসলে আমার তো কোনো ভক্ত হতে হবে না এই জন্মে, গানের এক আসে গান আসে গান আর 100 টাকা দিয়ে দোয়া করেছে আমার কথা বুঝুন না গো। যাই হোক, অনেক ছোট্ট একটি গানের মধ্যে কিছু বিষয় আমাদের জানা। তো শিয়া মহাদেশে দরবেজি লালন সাহেজি বললেন, দেহের মধ্যে কে মুরিদ হয় আর কে মুরিদ করে, জানিলে জ্ঞান হয় তাইতে শোধাই জানো দয়াল বলো মোরে। এই দেহে কে মুরিদ হয় আর কে মুরিদ করে, হাওয়ার হুলতি ভরা হুজুরি কারবারি তারা, বেমুরিদান হলে এরা হুজুরি কি থাকতে পারে। মুর্শিদ বালক এই দুজনে তারা বসত করে কোন মোকামে, জানিলে যাইতো আমার মনের অন্ধকার, আমি দেখতাম কুদরত আপন। নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে, ভাবছে লালন সবই পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কিরে। হ্যাঁ হ্যাঁ, নতুনের কিছু নাই বাবা, যাহা কিছু আমরা বলবো, যা কিছু গান গাইব, সমস্ত সকল কথাই গানই পুরাতন। সে পুরাতন কথাগুলি আবার নতুন করে একটু তুলে ধরার কারণ যে কথাগুলো আবার একটু নতুন পুরাণ হবে। সেখান থেকে আমরা পালা কি পালাইবা আছে আর কি পালাই আপনারা না জানেন, সব তুই জানেন, সবটাই আপনাদের জানা কথা, জানা গান, মুখস্থ বিদ্যা। তো যারা গান শুনে, তারা যারা গায়, গাউয়ের চেতে শুনুয়া হলো অতি উত্তম। এরা হলেন সোনার মানুষ, গান শুনতে শুনতে নিজেরাই বাবা স্বর্ণতে পরিণত হয়ে গেছে। আর আমার মানিকগঞ্জের মানুষ, টাঙ্গাইল জেলার মানুষ, এদের তো কোনো তুলনাই নাই। সোনার মানুষ সারা বাংলাদেশে বাউল শিল্পী যারা আছে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঘিওর, দৌলতপুর, সাটুরিয়া, এই অঞ্চলে গান গাওয়ার বাবা একটা শান্তি আলাদা। হ্যাঁ, তো শান্তির ধর্মের জন্ম লইয়া শান্তি হইয়ার পাইলাম, শান্তি আমার আর নাই। আর একটি প্রার্থনা বিষয় আমার দয়ালের কাছে রাখতে চাই, তারপরে আমার দয়াল আমাদেরকে সুন্দর করে বোঝাবে। আমার কর্মফল তো
পাপী বলে আরে আমার জালাল চা বাবা তোমার ধর্মে সইবে না। বাজন তুমি ধর্ম আমার আরে কর্মফল তো গেল না। পাপী বলে আমার ফেল না দয়াময় জালাল চাঁদ তোমার ধর্মে সইবে না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম, আমার কর্ম ভক্ত ভালো নয়, আমার কর্ম ভক্ত ভালো না। পাপী বলে আমায় ভেলো না, নতুন চাঁদ তোমার ধর্মে সইবে না। পাপী বলে আমায় ভেলো না। বন্ধু বান্ধব যারা ছিল ওরে দয়াল আমার বলতে কেউ না রইল। বন্ধু বান্ধব যারা ছিল দরদি ও দয়া, ও দয়া আমার বলতে কেউ না রইল। ও তুমি বিনে এই পাপীরা, আর তুমি বিনে পাপী রে, তুমি বিনে এই পাপীরা, তুমি বিনে এই পাপীরা, বন্ধু কেউ তো দেখি না দয়া, বান্ধব কেউ তো দেখি না। পাপী বলে আমায় ফেলো না, আমার নকুল চা, আমার জালাল চা, আমার শিবলি চা তোমার ধর্মে সইবে না।
পতিত পাবন নামে ধন্য ধন্য পূর্ণ হইল না দয়াল তাইতে পূর্ণ হইল না পাপী বলে আমায় ফেলো না দয়াময় তোমার ধর্মে পাপী বলে আমায় ফেলো না দয়াময় তোমার ধর্মে চলবে না পাপী বলে ধর্মের দয়ার সভা ও দয়াল আমার নাই তো পাপে তোমার ধর্মের দয়ার সভা দাসীরে উদ্ধারিতে আরে দাসীরে উদ্ধারিতে এই দাসীরে উদ্ধারিতে এই দাসীরে উদ্ধারিতে তোমার দয়ার স্বভাব তোমার দয়া স্বভাব পাপী বলে আমায় ফেলো না দয়াময় তোমার ধর্মে বন্ধু বান্ধব যারা ছিল আমার বলতে কেউ না যারা ছিল আমার বলতে কেউ না তুমি বিনে এই পাপীরা তুমি বিনে এই পাপীরা তুমি বিনে এই পাপীরা বন্ধু কেউ তো দেখি না জ্বালাম
বান্ধব কেউ তো দেখি না, পাপী বলে আমায় ফেল না দয়াময় তোমার ধর্মে। পাপী বলে আমায় ফেল না, আমার জালাল চান আমার বসিরশা বাবা তোমার ধর্মে সইবে না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো ভালো না, আমার কর্ম ফল তো ভালো না, ধর্ম আমায় ভালো না, তোমার ধর্মে চলবে না, আমি বলে আমায় ভালো না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম, আমার কর্মফল তো দেও না, আমার কর্মফল তো গেল না। পাপী বলে আমায় ফেল না দয়াময় তোমার ধর্মে সইবে না। পাপী বলে আমায় ফেল না দয়া তোমার ধর্মে সইবে না। হ্যালো সম্মানিত সুধী, একেবারে ভিতরে এরকম মুখ থেকে কথা কওয়া লাগে, এই বিষয়টা দূর থেকে বললেই শোনা যাবে না। লিপ টাচ কিন্তু টাইট না তো, সাউন্ডটা তো টাইট না। ভালো করে লিখতে চলে না। আমরা উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব বন্ধনা প্রার্থনা যার যেমনটা ভালো লাগা ছিল শেষ করার পরে কর্তাপক্ষ যেই পালা হ্যাঁ হ্যাঁ, আমাদের উভয় শিল্পীকে দিয়েছেন, আজকের পালা গুরু এবং শিষ্য। তানিয়া সরকার ওনাকে রাখা হয়েছে শিষ্যের পালায়, আমাকে রাখা হয়েছে গুরু পালায়। তো সে তার জায়গা থেকে দাঁড়িয়ে একটা গান আমাদের মাঝে রাখলেন, বাবুল চাঁদ মিয়া বয়াতি সাহেব ওনার গানটা। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবাই জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহ আকারে রেখেছিল যতন করে আপনার ধারে, আমায় পাঠাইলে ইচ্ছা করে তোমার ওই নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে। এই গানটার মধ্যে আসছে, হাদিস কুরসি করেছ বর্ণন, তোমায় তুমি চিনলে পাইবা আপে নিরঞ্জন, তোমার মাঝে আছে সেই ধন, আমায় দিবা পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে। এই গানটার মধ্যে আরো আসছে, দেহের গুরু হইল কেবা শিষ্য হয়ে কবে কারে দিতেছে সেবা, সাধক চান মিয়া কই বলে দিবা গো, আমি পারি না ভেদ বুঝিতে, মন বসে না গুরু তোমার পদেতে। পালা গানে মনোনিবেশ করার আগে যে কথাটা বলবো, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যে মানুষটা কোনো কথা বলে না তার কোনো ভুল হয় না। এক বাক্যে আমরা একটা প্রবাদে জানি, বুবার কোনো শত্রু হয় না।
এই জন্যই হয় না, বুবা বলতে পারে না। আমি আমার ভাষায় বলবো যে এই মানুষটা 10টা কথা বলে না, তার ভুল হওয়ার কোনো চান্স নাই। যেই মানুষটা 10টা কথা বলে তার একটা ভুল হওয়া স্বাভাবিক, হতেই পারে। তো বালাগানে মনোনিবেশ করার আগেই সকলের কাছে ভুলের ক্ষমা চেয়ে মহান মালিক যে কথাটা আমাদের উদ্দেশ্যে বলেছেন, পবিত্র কুরআন শরীফ সূরা লুকমান 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, বাজে কথা। আল্লাহ বলছে আল্লাহ বাজে কথা পছন্দ করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া চাই, সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই, যতক্ষণ সময় আপনাদের নিয়ে থাকি যেন কোনো বাজে কথা আমার মালিক দয়া করে আমারে দিয়ে না বলায়। তো বাবাজি, গান কথা যে জায়গায়, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, হ্যাঁ তুমিও মানুষ আমিও মানুষ, এই কথা যদিও সত্যি, এর মধ্যে আমরা সাধারণ একটা বিবেচনা যদি করি, মানুষ বটে কিন্তু উনি মাস্টার সাহেব আছে কিনা, মানুষ বটে উনি প্রফেসর আছে কিনা, মানুষ বটে উনি ইঞ্জিনিয়ার আছে কিনা, মানুষ বটে উনি ওসি ডিসি এসপি মন্ত্রী আছে কিনা। আচ্ছা, একটা ডিসি আর আমি মানুষ দুইজনই, তাই বলে কি কোনোদিন ডিসির চেয়ারে আমারে বসতে দিব? ডিসির চেয়ারে যখন আমারে বসতে দিবে না, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমিও মানুষ, ডিসি সাহেবও মানুষ, হ্যাঁ, কিন্তু উনি উনার মতো মানুষ, উনি যোগ্যতায় চেয়ার অর্জন করেছে, আমার ওই কর্ম হয় নাই, যোগ্যতা নাই, বিধায় আমি ওই চেয়ার অর্জন করতে পারি নাই। তাই উনি মানুষ, কিন্তু আমাকে উনার মতো মানুষ ভাবলে চলবে না। আমাদের নেত্রকোনার মহান সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব ওনার একটা গানের মধ্যে উনি বললেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। বাবা, সকল মানুষকে মানুষ পশুর সাথে তুলনা করে না, করে কিনা? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। এই মানুষকে যখন মানুষ পশুর সাথে তুলনা করে, তখন আমাকে আপনাকে বুঝতে হবে, যদিও আমি মানুষ কিন্তু আমার মধ্যে পশুর স্বভাব আছে, বিধায় মানুষ আমাকে পশুর সাথে তুলনা করে। এই জন্যে আপনিও মানুষ আমিও মানুষ। তো মানুষ থেকে যদি আপনি মহামানুষ হইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একজন মহামানুষ আপনাকে মানতে হবে। কি? অবশ্যই একটা মহামানুষ আপনাকে মানতে হবে। ওই মানুষ থেকে কিভাবে মহামানুষ হয় এটা জানতে হবে। ওই মানুষ যে পথে চলে আপনাকে সেই পথে চলতে হবে। ওই মানুষটা যা করে তা আপনাকে করতে হবে। আপনি যখন ওই মানুষটার সান্নিধ্যে যাইয়া ওই মানুষটার গুণে গুণান্বিত হবেন, তখন হবেন মহামানুষ। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার গুণে আপনি গুণান্বিত হবেন না, ততক্ষণ আপনি আমি সাধারণ মানুষ, মুর্শিদ অলি আল্লাহ যারা, তারা হইল আমাদের মধ্যে মহা মানুষ। এই এতটুকুর বিবেচনা যদি করি, তাহলে আর আমিও মানুষ তুমিও মানুষ এই কথাটা থাকে না। একটা গান করি, তারপরে আস্তে আস্তে আরো কিছু কথা আছে, যদি আমার মালিক আমার দিয়ে বলার চেষ্টা করবো বলার জন্য। তোরা মানুষ ধরলেই মানুষ হবি, একজন মানুষ ধরলেই মানুষ হবি ধরগা। মানুষ সন্ধানে মানুষ যেখানে, আগে ভজ গুরুর চরণে পান দিকাও গুরুর চরণে। মানুষ যেখানে, ওরে মানুষ ধরলে মানুষ হবি, মানুষ ধরলে মানুষ হবি দরগা। মানুষ সন্তানে মানুষ এখানে, তুমি ভজ গুরুর চরণে গো, দিকা গুরুর চরণে। মানুষ যেখানে, যদি মন মানুষ হইতে চাও, একজন মানুষের কাছে যাও, জিকা গাছের আঠা দিয়া লালা গা লাগাও। ও তুমি লালা গা লাগাও,
তুমি লাগা লাগা যদি মন মানুষ হইতে চাও হ্যাঁ ভালো একজন মানুষের কাছে যাও জিকা গাছের আঠা দিয়া লাগা লাগাও ও তুমি লাগা লাগাও তুমি লাগা লাগা যেমন ছেলে মেয়ে ফরিং ধরে ছেলে মেয়ে তরিক ধরে ছেলে মেয়ে ফরিং ধরে ওই রূপ ধরো সন্ধানে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান বিকাও গুরুর চরণে মানুষ যেখানে ওরে মানুষ ধরলে মানুষ হবে মানুষ ধরলে মানুষ হবে দরগা মানুষ সন্ধানে মানুষ যেখানে শিখাও গুরু চরণে গো ভজ গুরু চরণে মানুষ যেখানে বাদিয়ায় পাখি মারতে যাই ওরা বসে গাছতলায় নলে রাগায় নল বসাইয়া এক ধিয়ানে যায় ওরা এক ধিয়ানে চায় ওরা এক ধিয়ানে বাদিয়ায় পাখি ধরতে যাই ওরা যাইয়া বসে গাছতলায় নলের আগায় নল বসাইয়া এক ধিয়ানে যায় ওরা এক ধিয়ানে চায় ওরা এক ধিয়ানে ওটার আখি নড়লে পাখি নড়ে আখি নলে পাখি ধরে আখি নড়লে পাখি নড়ে পলক দেয় না নয়নে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান পিকাও গুরুর চরণে মানুষ যেখানে ওরে মানুষ ধরলে মানুষ হবে মানুষ ধরলে মানুষ হবে দরগা মানুষ সন্তানে মানুষ যেখানে ভজ গুরু চরণে পান গুরু চরণে মানুষ যেখানে পাগল বাচ্চু ভাইবা কয় সময় থাকতে ধরো যাইয়া গুরুর রাঙ্গা পায় পাগল বাচ্চু ভাইবা কয় সময় থাকতে ধরো যাইয়া যার যার গুরুর রাঙ্গা পায় ও তুই সময় মতো না ধরিলে আয় সময় মতো না ধরিলে সময় মতো না ধরিলে যাইয়া পরি ফিরে যাবি সংসারেই মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান বিকাও গুরুর চরণে মানুষ যেখানে হায় হায় মানুষ ধরলে মানুষ হবে মানুষ ধরলে মানুষ হবে টিকা গুরু চরণে মানুষ যেখানে ওরে গুরু গুরু চরণে গো টিকা গুরু চরণে মানুষ যেখানে বাবাজি মানুষ হইতে গেলে একজন মানুষ দরকার অবশ্যই অমানুষ হইতে গেলে একজন অমানুষ দরকার আহা হ্যাঁ এই তোরা কথা কইস না আহা ভালো মানুষ হইতে গেলে ভালো মানুষের কাছে যাইতে হবে খারাপ মানুষ হইলে ভালো মানুষের খারাপ মানুষের কাছে যাইতে হবে খালি গেলেই হবে না ওর সাথে সঙ্গ দিতে হবে এই জন্য বাবা আপনিও মানুষ আমিও মানুষ আপনি যদি ভালো মানুষ হইতে চান তাহলে অবশ্যই অবশ্যই একজন ভালো মানুষ আপনাকে মানতেই হবে আমি ছিলাম যখন রুহ আকারে আমায় তো রেখেছিলে যতন করে আপনারই ধারে আমায় পাঠাইলা ইচ্ছা করে তোমার ওই নাম বিলাইতে আচ্ছা বাবা আপনি আমি যদি এই কথাই জানি আমি যখন রুহ আকারে ছিলাম তখন আমার মালিকের কাছেই ছিলাম আমার মালিক আপনার মালিক আমার আপনারে দয়া করে পাঠাইছে তার নাম বিলাইতে কি নাম বিলাইতে যদি আমাকে আপনাকে পাঠায় থাকে
তাহলে আমাদের তো এই নামের মধ্যেই থাকাটা উচিত ছিল কি? অবশ্যই নামের মধ্যেই থাকা উচিত ছিল না? আপনার সারা গানের জবাবটা এই কথার মধ্যে আছে। আপনার মালিক আপনাকে যেই কাজের জন্য পাঠাইছিল তা যদি আপনি করতেন তাহলে আপনার আর এত কিছুতে পাইতো না। যখনই আপনি নাম বাদ দিয়ে সেই কাম শুরু করছেন যেই কামে আপনার উপরে আল্লাহ খুশি না, তখনই আপনি আল্লাহর কাছে হয়ে গেছি গুনাহগার, দোষী। তখনই আমি আপনি আল্লাহর কাছে দোষী হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। আর এই দোষী হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি, এর জন্যে আমাকে আপনাকে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমাকে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন এই যে আমি আপনি আল্লাহর কাছে তওবা করব, আসলে বাবা বাউল গানটা হচ্ছে খেয়াল। আমি আপনি যে কথাই বলি আমাদের খেয়াল চ্যুত হয়ে গেলে এই গানটা হয় না। একটু গান গাও দেখতে পাবো। হাই হাই মানুষ বললে মানুষ হবে, মানুষ বললে মানুষ হবে, দরগা মানুষ সন্তানে মানুষ যেখানে ওরে শিখাও গরু চরণে তোরে, শিখাও গরু চরণ মানুষ যেখানে। কাম হতো না আরে বাবা, কেউ কয় বন্ধ করো, কেউ কয় চালা। এই আপনারা যাইেন না, বসেন, আমরা তো আছি। তো বাবাজি, আমাকে আপনাকে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, তাই না? এখন আমি আপনি তো সরাসরি আল্লাহকে পাবো না, আমি আপনি সরাসরি আল্লাহকে পাবো না। যুগে যুগে নবী রাসূলরা আসছে আমাদেরকে হেদায়েত করার জন্য, আসছে কিনা? আমরা তাদের কাছে যাই কালেমা পড়ছি, তওবা করছি কিনা? এটা বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে যারা আল্লাহওয়ালা, এই বেলায়েতের যুগে যারা আল্লাহওয়ালা, তাদের কাছে যাই আমাদের আল্লাহর উদ্দেশ্যে তওবা করতে হবে। কি তওবা করতে হবে? পাপ করব না, মিথ্যা কথা বলবো না, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, বাবা মায়ের সাথে ভালো আচরণ করব, নামাজ রোজা হজ যাকাত কালেমা করব, এমন কোনো কিছু করব না যাতে আমার পাপ হয়। একটা প্রশ্ন আসছে, কয় যে আদম রে খলিফা বানাই আমানতি বস্তু তারে দিলে দিয়ে তুমি আমারে কি দিবে? তোমারে যা দেওয়া দরকার তা বায়াত পরে মুর্শিদ দিয়ে দিছে। হাই হাই মানুষ ধরলে মানুষ হবে, মানুষ ধরলে মানুষ হবে, তোর মানুষ সন্তানে মানুষ যেখানে তুমি ভজ গরু চরণে শিখাও গরু চরণে মানুষ যেখানে। আজকে যে যে তরিকাই বায়াত হোক, পীরেরা বায়াত পড়ানোর সময় যেই ওসিয়তগুলো করে, আচ্ছা বাবা, পীরের প্রত্যেকটা হুকুম যদি কোনো ভক্ত শিষ্য মানে, তার জীবনে আর কোনো পাপ করা সম্ভব? হ্যাঁ, পীরের প্রত্যেকটা ওসিয়ত যদি কোনো ভক্ত মানে, তার আর জীবনে পাপ করা সম্ভব না। তোমারে যা দেওয়ার তা দিয়ে দিছে, তা তুমি করো, তোমাকে যে পথ দেখাইছে সেই পথে তুমি চলো, পীরের দেওয়া কর্ম করো, অবশ্যই অবশ্যই তোমার মুক্তির ফয়সালা আল্লাহ করবেন।
হাই হাই মানুষ হলে মানুষ হবে, মানুষ হলে মানুষ হবি, দরগা মানুষ সন্ধানে, মানুষ এখানে তুমি বিকাও গোর চরণে তো, বিকাও গোর চরণে, মানুষ এখানে। ভাই আমার দেহে গুরু কেডা, শিষ্য কেডা? মানব দেহে মন হইল পীর আর নফস হইল মুরিদ। মনটাই হইল পীর, নফস হইল মুরিদ। মন যার ভালো হয় নাই ওর হইল নফস খারাপ। কি ওই যে লালন ফকিরের একটা গান আছে না, না হইলে হে মন সরলা আমার মনে কি ধন মিলে কোথাকারে, না হলে হে মন সরলা আমার মনে কি ধন মিলে কোথাকারে। তোমরা হাতে হাতে বেড়াও কেবল তওবা করে, না হইলে মন সরলা কি ধন মিলে কোথাকারে। এই গানের মধ্যে একটা কথা আছে, যার মন ভালো নয় ও বাদলে কি হয় বনে কুইরে।